হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে এই ভিডিওটা করছি শুধুমাত্র তোমাদের জন্য, কারণ আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসেছিল ফেসবুকে এবং ইনস্টাগ্রামে। প্রচুর ডিএম করেছো তোমরা জানার জন্য যে আমি যে রিসেন্ট এই বেদাম ইকো রিসোর্টে গেছি তার ছোট ডিটেলস, যেমন অ্যাকোমোডেশন, ফুডিং, কত কি খরচ পড়েছে ফর ওয়ান নাইট। তো আমি তোমাদের সাথে আজকে ডিটেলসটা শেয়ার করি। আমি বেদামে গেছিলাম কিছু মাস আগে, মানে প্রায় মাস 3 আগে, এবং আমি গেছিলাম আমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে, আমার বাবা মা, আমার ছোটো বোন, আমার ছেলে এবং আমার হাজব্যান্ড। বেদাম ইকো রিসোর্ট খুবই সুন্দর একটা ডেস্টিনেশন ফর ওয়ান নাইট, এবং ওখানে অনেকেই আমি দেখলাম আমার স্টেতে অনেকেই ওখানে ওয়েডিং ফটোগ্রাফি এবং ওয়েডিং ভিডিওগ্রাফি করে, এবং ওখানে বিয়েবাড়িও ওরা ভাড়া দিয়ে থাকে। এবং তুমি যদি ওখানে প্রি ওয়েডিং শ্যুটও করতে চাও সেই ফেসিলিটিগুলোও রয়েছে, যদিও বা আমরা এগুলো কিছুই যাইনি। আমরা ওখানে গেছিলাম অ্যাজ মানে একটা ফর ওয়ান নাইট ভেকেশন বলতে পারো। এবং ওখানে গিয়ে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল ওভারঅল। ওদের অ্যাকোমোডেশন থেকে শুরু করে ওদের খাবার দাবার ভীষণই ভালো। আমি এই ভিডিওতে তোমাদেরকে সমস্ত রকমের এন্টায়ার প্রেমিসেসটা কভার করার চেষ্টা করেছি। প্রকৃতির কাছে যদি খুব থাকার ইচ্ছে হয়, মানে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার ইচ্ছে হয়, এবং বিভিন্ন গাছ যেগুলো এখন আমাদের কলকাতায় খুব একটা দেখাই যায় না, এবং আমরা টাইম পাইও না নেচারের সাথে এত থাকার। তো আমি বলবো নেচারকে যারা ভালোবাসো প্লিজ একবার ঘুরে এসো বেদাম থেকে, তোমাদের আশা করি সবারই খুবই ভালো লাগবে। এবার চলে আসি অ্যাকোমোডেশনে। তো আমরা যেহেতু টোটাল 6 জন ছিলাম, আমাদের 2টো রুম বুক করতে হয়েছিল। প্রি বুকিং ইজ ভেরি ম্যান্ডেটারি, তুমি গিয়ে রুম পাবে না, ওদের এতটাই রুমের ক্রাইসিস থাকে। ট্রি হাউস আমি একটা নিয়েছিলাম, এবং একটা লগ আউট নেওয়া হয়েছিল। লগ আউটটার নাম পিয়াল, যে নামটা আমার খুবই ইউনিক লাগে। লগ আউটে ছিল হচ্ছে আমার মা, বাবা এবং আমার বোন। যেহেতু বোন ওখানে 2 জন করেই ওরা প্রতিটা রুমে অ্যাকোমোডেট করে, একজনের জন্য ওরা একটা এক্সট্রা বেড দিয়েছিল, যার চার্জেস পড়েছিল 1120, 1120 টাকা। এবং আমাদের ট্রি হাউসটা আমি কোনোদিনও এর আগে ট্রি হাউসে থাকিনি, তো দিস ইজ মাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এবং খুবই ভালো লেগেছে। ট্রি হাউসেরও আমাদের এক রাত্রের রুম রেন্ট ছিল হচ্ছে সামওয়্যার অ্যারাউন্ড 3600 টাকা। 2টো রুম মিলিয়ে ইনক্লুডিং জিএসটি 6720 টাকার মতন পড়েছে, 6720 প্রাইস পড়েছে। এবং এটার আর খাবার দাবার মিলিয়ে আমাদের পড়েছিল 4 জনের খাবার দাবার নিয়ে পড়েছিল 4148 টাকা, 4148। তো ওভারঅল আমাদের টোটাল এক রাত্রের স্টে ওখানে, এবং পরের দিন আমরা সানডে বেরিয়ে আসি, সব মিলিয়ে পড়েছে আমাদের 12,000-এর মতন, 11,988 মতন এক্স্যাক্ট অ্যাপ্রক্স আমাদের অ্যামাউন্টটা। এবং ওদের ওখানে একটা ব্যাপার হলো, সমস্ত এখন যত রকম ভিলা বা রিসর্টগুলো আছে তোমরা জেনেই থাকবে যে ওদের একটা ওরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয়, যেটা পরের দিনের, এবং ওটা ফ্যামিলি সবার জন্য ফ্রি অফ কস্টে। আদারওয়াইজ আমাদের স্যাটারডে দুপুরের লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স এবং সন্ধ্যের এবং রাত্রের ডিনার নিয়ে আমাদের খাবারের বিল হয়েছিল 4148, এবং 2টো রুম মিলিয়ে পড়েছিল 6720। তো ওভারঅল 12,000-এ এক রাত্রের আমাদের ঘোরাটা হয়ে যায়। তো এবার চলে আসি সেকেন্ড পার্ট অফ দ্য ভিডিওতে, যেটা কিনা আমি সকালবেলায় শ্যুট করেছিলাম যখন আমরা ওখানে পৌঁছে যাই ঠিক সেই টাইমটায়। তো প্রথমে ঢুকতেই এখানে একটা সুইমিং পুল আমি দেখতে পাই, এবং এই সুইমিং পুলটা সত্যি বলতে গেলে খুবই নিট অ্যান্ড ক্লিন, ওরা এভরিডে এটাকে পরিষ্কার করে, যেটা আমি নিজের চোখে দেখেছি। এবং ওদের পুল টাইমিংটা হচ্ছে ওপেন হয় সকাল 12টা থেকে, বিকেলবেলায় সন্ধ্যে 6টা-7টা অবধি পুল খোলা থাকে। তোমরা চাইলে দুপুরেও নামতে পারো বা ইভিনিংয়েও নামতে পারো, অ্যাজ ইউর উইশ। আর দুদিকে দেখবে পুলের দু সাইড ধরে অনেক ছোট কটেজেস রয়েছে। তো যারা কিনা একটু ওভারক্রাউডেড এরিয়া পছন্দ করো তারা চাইলে এই রুমগুলো অ্যাভেল করতে পারো। এই রুমগুলো নিঃসন্দেহে খুবই সুন্দর, কিন্তু আমরা যেহেতু একটু নিরিবিলি পছন্দ করি সেই জন্য আমরা ব্যাক সাইডে ছিলাম। এটা প্রপার্টির ফ্রন্ট সাইড, আর আমরা ছিলাম ব্যাক সাইডে। এবং এখানে তোমরা চাইলে পুল পার্টিও করতে পারো। আর তারই সাথে রয়েছে এখানে স্পা, যেটা এই মুহূর্তে আমি আমার ক্যামেরায় দেখাচ্ছি আমার ভিডিওতে। তো এইখানে তুমি চাইলে বডি স্পা, হেয়ার স্পা, ফেশিয়াল এই ধরনের সার্ভিসগুলো নিতে পারো ফর রিল্যাক্সেশন। আর এটা হচ্ছে পুরো এন্টায়ার প্রপার্টিটা আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার ভিডিওতে। এবং এখানেও আরও কিছু ছোট রুমস রয়েছে, কটেজেসের মতন রয়েছে কটেজ। যারা চাইছো তারা এই কটেজেসগুলোতেও থাকতে পারো, এবং সবগুলোই প্রায় এয়ার
কন্ডিশন কটেজেসই রয়েছে। আর এখানে সামনেই দেখতে পাচ্ছ একটা ছোট্ট পুকুর, যার মধ্যে অসংখ্য ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। যদিও এরা ফিশিং কেউ চাইলে ইন্টারেস্টেড করতে দেয় কিনা আমার সেটা আমি জানা নেই। আর কারণ আমার কোনো রকম ফিশিংয়ের প্রতি অত ইন্টারেস্ট আমার নেই। সামনেই দূরে একটা ওয়েডিং ফটোশ্যুট চলছিল, মানে প্রি ওয়েডিং। তো এই সব সার্ভিসগুলোও যদি তোমরা নিতে চাও ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর সামনে সাদা যে ব্যাঙ্কোয়েট হলটা দেখছো, ওখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য ওরা রেন্টে এই হলটা দিয়ে থাকে, বিয়েবাড়ি থেকে শুরু করে অন্নপ্রাশন এবং আদার্স যদি কোনো অনুষ্ঠান অ্যানিভার্সারি বলো, তো চাইলে ওদের সাথে যোগাযোগ করতে পারো। আর এটা হচ্ছে প্রপার্টির ব্যাক সাইডটা, যেটা আমি এতক্ষণ বলছিলাম যে আমরা যেখানে ছিলাম, যেহেতু আমার একটু নেচার ভালো লাগে বেশি এবং আমি নিরিবিলি বেশি পছন্দ করি, তো সেই জন্য আমরা এই জায়গায় এই রুমগুলো আমরা নিয়েছিলাম। এর মধ্যেই রয়েছে সেই লগহাট এবং সেই আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করা সেই টেন্ট হাউস। লগহাটটার নাম হচ্ছে পিয়াল, যেখানে ওরা ছিল। আর এই সামনেই যে দেখছো বড় বড় গাছগুলো, এগুলো বিভিন্ন ধরনের আম গাছ। প্রত্যেকটা গাছে ওরা একটা ছোট করে নেম প্লেট লাগিয়ে রেখেছে আইডেন্টিফাই করার জন্য যে কোনটা কী আম গাছ, যেটা দেখতে খুবই ভালো লাগছে। এবং হ্যাটস অফ টু দ্য টিম যে ওরা এইভাবে এটাকে এত সুন্দরভাবে গাছ, ফুল গাছ বলো বা ফল গাছ, যেগুলো ওরা যেইভাবে মেনটেন করছে, সত্যিই সেটা দেখে খুবই ভালো লেগেছে। এবং এখানে একটা বড় ভিলাও রয়েছে। তো যারা ধরো গ্রুপে আসতে চাইছো, 10-12 জনের গ্রুপে, তারা এসে এই ভিলাটায় থাকতে পারো। আর এই মুহূর্তে ভিডিওতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটা। তো সমস্ত রকম খাবার দাবার, দুপুরের লাঞ্চ বলো বা রাতের ডিনার বা ইভিনিং স্ন্যাক্স খেতে চাইলে এখানেই আসতে পারো। আর তুমি চাইলে তোমার রুমেও সেটা অ্যাভেল করতে পারো। যদি রুমে তোমাকে খাবারগুলো তোমাকে ওরা দিয়ে আসে, তাহলে একটা এক্সট্রা সার্ভিস চার্জ ওরা অ্যাড করে নেয়। আর এগুলো হচ্ছে সেই ছোট ছোট লগহাট যার কথা বলছিলাম। এদের সব ইউনিক ধরনের নেম, শিমুল, পলাশ, তারপরে আরও দুটো, মানে টোটাল 4টে ওদের লগহাট আছে এবং 4টেরই নাম খুব ইউনিক। এটা একটা গেল সেগুন, এবং খুবই ভালো লেগেছে আমার এই ব্যাপারটা, মানে ওদের এই নামের ইউনিকনেসটা। তো চলো আজকের এই ভিডিওটা এই অবধি। সামনেই একটা দূরে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, যেটা দেখতে আমার হাজব্যান্ড খুবই এক্সাইটেড এবং ছুটে